বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। ইতিমধ্যে এই সরকারের নির্যাতনের অনেক শিকারের হয়েও যিনি এদেশের মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় গণ অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কর্নেল মশিউজ্জামান। উপস্থিত আছেন মুসলিম লীগের সংগ্রামী মহাসচিব কাজী আবুল খায়ের ভাই। উপস্থিত আছেন জাগপার সংগ্রামী মুখপাত্র আমাদের সকলের প্রিয় রাশেদ প্রধান সহ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। আমার কাছে মনে হচ্ছে আজকের যে এই সাবজেক্টটা দেখে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বাংলাদেশ মুসলিম লীগ সাবজেক্ট দিয়েছে যে বাংলাদেশ রেল ট্রানজিট, যেটা আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মানুষের সাথে একটা প্রতারণা করছেন। এই ষড়যন্ত্র 1947 সাল থেকে কিন্তু শুরু হয়েছে। আমরা দেখেছিলাম ইংরেজরা যখন ভারত এবং পাকিস্তানের তাদের যেই শাসন ব্যবস্থা ছিল যখন সমাপ্তি ঘটে দুটি দেশ নির্মাণ হয়েছিল, তখন হায়দ্রাবাদ, সিকিম এবং গুহা স্বতন্ত্র ছিল। তারা বলেছিল যে এরা যদি চায় তারা ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পারে, এরা যদি চায় তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, এরা যদি চায় তারা নিরপেক্ষ থাকতে পারে এবং তারা তাদের স্বাধীনতা নিয়েই থাকতে পারে। কিন্তু আমরা দেখেছিলাম ইতিহাসে, এটা আমার কথা নয়, যে সেই হায়দ্রাবাদে তৎকালীন সবচেয়ে বড় শহর এবং আভিজাত্য শহর, সেই হায়দ্রাবাদে কিভাবে হিন্দুদেরকে নিধনের যেই মিথ্যাচার করে মুসলমানদের উপরে কিভাবে নিধন করে সেই ভারত সেই হায়দ্রাবাদ দখল করেছিল, কিভাবে সিকিম দখল করেছিল, কিভাবে গুহা দখল করেছিল, তারই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে। কিন্তু আজকে যিনি মিথ্যা রাজনীতি শাসক দলের প্রধান, পৃথিবীতে যদি কোনো নোবেল মিথ্যার উপরে থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে এই মিথ্যা রাজরানী যিনি আজকে শাসন ক্ষমতায় আছেন তিনি হয়তোবা পেতে পারতেন। আজকে তিনি কিভাবে জনগণের সাথে তিনি বলছেন যে এটা ট্রানজিট এবং কত দাম্ভিকতার সাথে বলছেন যে ট্রানজিট দিয়েছি তাতে কি হয়েছে। মনে হচ্ছে এটা ওনার বাপদাদার পৈতৃক সম্পত্তি। 1971 সালে এদেশের খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ, ছিঁড়া জামা গায়ে দেওয়া মানুষ যুদ্ধ করেছিল। উনি কোথায় ছিলেন সেদিন? এদেশের মানুষ প্রশ্ন করতে চায়, উনি কি যুদ্ধ করেছিলেন? কিন্তু আজকে উনি খুব দাম্ভিকতার সাথে বলছেন যে ট্রানজিট। আসলে কি ট্রানজিট দিয়েছে? তিনি করিডোর দিয়েছে। এদেশের মানুষ আজকে যিনি রিক্সাওয়ালা তিনিও চিন্তিত দেশ নিয়ে, কিন্তু শেখ হাসিনা চিন্তিত না। আজকে আমরা দেখলাম সরকারের একজন মন্ত্রী আছে, ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তাকে একটি উপাধি দিয়েছে যে মিছা মাহমুদ। তাকে কেউ কিন্তু হাসা মাহমুদ বলে না, এখন তাকে বলে মিছা মাহমুদ। সাবেক উপ সংসদ নেতা সাজেদা চৌধুরী, আমার ফরিদপুরের মানুষ, তিনি কিন্তু আক্ষেপ করে বলেছিল যে কত বড় বেয়াদব। কাকে বেয়াদব বলেছিল? এই মিছা মাহমুদকে। তিনি এখন ক্ষমতায় থাকার জন্য সব সময় দেখবেন ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলেন এবং প্রধানমন্ত্রীর তেল মালিশ করার জন্য, দেশকে বিকিয়ে দেওয়ার জন্য নানান ধরনের কথা বলছেন। তিনি এখন বলতে চাচ্ছেন যে কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, শিক্ষকরা যে আন্দোলন করছে, সেখানে বিএনপি ঢুকে পড়েছে। তার মানে মানুষ যখন তার অধিকারের কথা বলবে, মানুষ যখন তার ন্যায়ের কথা বলবে, তখনই সেখানে তকমা লাগিয়ে দেয় জঙ্গিবাদ, বিএনপি, জামাত। তার মানে তারা যেন সেখানে আন্দোলন করতে না পারে। এই মিছা মাহমুদ এমনভাবে মিথ্যাচার করে সবসময়ের জন্য এদেশের মানুষ হতাশ হচ্ছে যে উনি রাষ্ট্রের একটা দায়িত্বে থাকা অবস্থায় এত বড় মিথ্যা কথা বলে। তবুও আমরা বলতে চাই, এখানে যারা আছেন, আমরা এই শিক্ষকদের আন্দোলনের সমর্থন করছি এবং এই কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে আমরা তাদের সমর্থন করছি।
আপনি মুক্তিযোদ্ধার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, অবশ্যই আমি মুক্তিযোদ্ধাদের স্যালুট করি, কিন্তু নাতি পুতি অমুক তমুক সবাই সুযোগ সুবিধা পাবেন আর এদেশের মেধাবী মানুষগুলো সুযোগ সুবিধা পাবে না, এটা তো মুক্তিযোদ্ধারা কখনো বলেনি। তাহলে এখানেই তো বৈষম্য সৃষ্টি হয়েছে। যেখানে পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করেছিল, সেই পাকিস্তানের বৈষম্য বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল। আজকে এই সরকার মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে। এটা মুক্তিযোদ্ধারা চায় না, এটা বাংলাদেশের মানুষ চায় না। আজকে দুঃখ হয় যখন আমরা শুনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমি আর সেদিকে যেতে চাচ্ছি না, তিনি বলেছেন যে চায়নার প্রধানমন্ত্রী যাবেন মোদিজির কাছ থেকে, তিনি অনুমোদন নিয়েছে। দুঃখ হয়, কষ্ট হয়। এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই, নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এর জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলেন? তার মানে আমরা ধরে নিতে পারি ভারতের বড় ক্যান্সার হলো এই সরকার। এই ক্যান্সার দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে, ভারত থেকে যা বলা হচ্ছে তাই তারা করছে। তার মানে আমরা স্বাধীন নেই। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমরা স্বাধীন নেই। যদি স্বাধীন থাকতো, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কিভাবে অন্য দেশের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে অন্য দেশে তিনি সফর করেন, যেটা জাতির জন্য লজ্জা, যেটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আজকে আপনি রেল দেবেন, এই রেলে কি আসবে? অস্ত্র আসবে?